ইরান যুদ্ধে মার্কিন আধিপত্যের অবসান। এক বিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক আজ এক ঐতিহাসিক মুহূর্তের উপস্থিতি। গত কয়েক দশক ধরে চলা মধ্যপ্রাচ্য সহ বিশ্বমঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র যে একক আধিপত্য হেজেমনি বজায় রেখেছিল, ইরানের কেন্দ্রিক সাম্প্রদায়িক যুদ্ধ এবং উত্তেজনা তার কফিনের শেষ পেরাকটি ঢুকিয়ে দিয়েছে। অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াশিংটন এতদিন যে সামরিক ও অর্থনৈতিক শান্তিকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করত, ইরানের প্রতিরোধের মুখে তা আজ অকার্যকর প্রমাণিত হয়েছে। আমরা এখন এক এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে মার্কিন সাম্রাজ্যের একচ্ছন্ন ক্ষমতার সূর্যাস্তিত হতে চলেছে। সামরিক শ্রেষ্ঠত্বের মিত্র ভাঙ্গন। দীর্ঘদিন ধরে প্রচার করা হয়েছে যে মার্কিন সামরিক বাহিনী ওএস কিন্তু ইরানের সাথে সংঘাত দেখা গেছে। উন্নত প্রযুক্তি এবং বিশাল বাজেট থাকলেও একটি দেশের নতনাজু করা যায় না। ইরানের ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা এবং ছায়াযুদ্ধের কৌশল মার্কিন রণতরী ও সামরিক ঘাঁটিগুলোকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পেন্টাগন যেখানে ভেবেছিল কয়েক দিনের বিমান হামলায় ইরানকে গুঁড়িয়ে দেবে, সেখানে মাসের পর মাস পার হলেও ইরান তার প্রতিরক্ষা বজায় রেখেছে। এই যুদ্ধের ফলে বিশ্বব্যাপী দেখেছে যে মার্কিন সামরিক শক্তি এখন আর এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এটি মার্কিনীদের সেই গ্লোবাল পুলিশ ইমেজের চূড়ান্ত পতন। আঞ্চলিক মিত্রদের দূরত্ব ও অনাস্থা। মার্কিন আধিপত্যের অন্যতম স্তম্ভ ছিল তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো, কিন্তু সাম্প্রদায়িক সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো দেশগুলো ওয়াশিংটনের অন্ধ আনুগত্য ত্যাগ করেছে। তারা বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি আর আগের মতো নির্ভরযোগ্য নয়। ইরান যুদ্ধের ভয়াবহতা আঁচল করতে পেরেছে এই দেশগুলো এখন নিজেদের পিঠ বাঁচাতে ওয়াশিংটনের চেয়ে তেহরানের সাথে কূটনীতিক আলোচনা স্থাপনে বেশি আগ্রহী মিত্রদের। এই পিছুটান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য মার্কিন ছড়ি ঘোরানোর দিন শেষ হয়ে আসছে। ডলারের রাজত্ব অবসান ও অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের আধিপত্যের সবচেয়ে বড় অস্ত্র ছিল ডলার। ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে তারা ইরানকে বিশ্ব অর্থনীতির থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান, চীন এবং রাশিয়ার সাথে মিলে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। এই যুদ্ধের কারণে ডলারেশন বা ডলার বর্জনের প্রক্রিয়া হয়েছে। অনেক দেশ এখন ডলারের বদলে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করেছে। মার্কিন নিষেধাজ্ঞা এখন আর আগের মতো ভীতি সৃষ্টি করতে পারে না, যা তাদের বৈশ্বিক অর্থনীতির নেতৃত্বের পতন স্পষ্ট লক্ষণ। নতুন বৈদেশিক মেরুদণ্ডকরণ। চীন ও রাশিয়ার উত্থান। ইরান যুদ্ধে মার্কিন বাস্তবতার সুযোগ বিশ্বমঞ্চে চীন এবং রাশিয়ার প্রভাব বহুগুণে বেড়ে গেছে। ইরান এখন আর আগের নয়, বরং ইউরোপীয় ব্লকের একটি অবিচ্ছেদ্য অংশ। বেইজিং ও মস্কো ইরানের সমর্থন দেওয়ার মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে যে একক মেরুর বিশ্বের দিন শেষ। এখন একটি বহুমুখী বা মাল্টিপোলের বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যেখানে যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়, সেখানে অন্য শক্তিশালী উন্নয়ন ও সহযোগিতার কথা বলেছে। ফলে বিশ্বজুড়ে দেশগুলোর ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকে না। অভ্যন্তরীণ সংকট ও নৈতিক পরাজয়। একটি সাম্রাজ্যের পতন কেবল বাইরে থেকে হয় না, ভেতর থেকে শুরু হয়। ইরানের সাথে এই দীর্ঘমেয়াদী সংঘাত আমেরিকা অভ্যন্তরীণ অর্থনীতির চরম চাপে সৃষ্টি করেছে। সাধারণ আমেরিকান এখন আর বিদেশের মাটিতে অন্তহীন যুদ্ধের জন্য করের টাকা ব্যয় করতে চায় না। মার্কিন নীতিধারকদের মধ্যে বিভাজন এবং নেতৃত্বের অভাব এই পতনের আরও স্পষ্ট করে। নৈতিকভাবেও যুক্তরাষ্ট্র আজ বিশ্বব্যাপীর কাছে প্রশ্নবিদ্ধ। গণতন্ত্র ও মানবাধিকারের কাছে দোহাই দিয়ে তাদের চালানো এই যুদ্ধগুলো এখন কেবল নিজেদের স্বার্থ রক্ষায় হাতিয়ার হিসেবে নগ্নভাবে উন্মোচিত হয়েছে। পরিশেষে বলা যায়, ইরান যুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া, চূড়ান্ত রূপান্তর। মার্কিন আধিপত্যের যে বিশাল ইমারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল, তা আজ ধসে পড়েছে।